গুগল ম্যাপ ব্যবহার করে আপনার মার্কেট প্লেসের বাইরে থেকে ক্লায়েন্ট কিভাবে ম্যানেজ করতে পারবেন এবং তাদের সঙ্গে কথা বলে কিভাবে সরাসরি অর্ডার নিতে পারবেন, তো সেই বিষয়টা আজকে আপনাদের দেখাবো। তো ধরেন আপনারা ইউনাইটেড স্টেটসের মধ্যে মূলত ক্লায়েন্ট খুঁজতে যাচ্ছেন এবং সেক্ষেত্রে আপনাদের ইউনাইটেড স্টেটসের যে এখানে স্টেটসগুলো রয়েছে, তো সেগুলো আপনাদের মূলত এখানে আগে জানতে হবে। তো এর জন্য আপনারা গুগলে এসে এখানে সার্চ দেবেন যে ইউএসএ অল স্টেটস। তো এটা লিখে আপনারা গুগলে সার্চ দেবেন, তাহলে ইউএস এর মধ্যে যে স্টেটসগুলো রয়েছে সেগুলো এখানে শো করবে। অর্থাৎ এখানে দেখেন ক্যালিফোর্নিয়া রয়েছে, টেক্সাস, এরপর ফ্লোরিডা, আলাস্কা, এরপর ভার্জিনিয়া। তো এরকম বিভিন্ন ধরনের কিন্তু স্টেটসগুলো রয়েছে ইউএস এর মধ্যে। তো আপনারা যদি লিস্ট দেখতে চান, তো সেক্ষেত্রে এখানে দেখেন এখানে উইকিপিডিয়ার মধ্যে একটা লিস্ট দেওয়া রয়েছে, অর্থাৎ ইউএস এর মধ্যে যে স্টেটসগুলো রয়েছে তাদের একটা কিন্তু এখানে লিস্ট দেওয়া রয়েছে। তো এখান থেকে আপনারা মূলত লিস্টের মধ্যে থেকে আপনারা যে স্টেটসগুলো রয়েছে সেই স্টেটসগুলো সম্পর্কে একটু জেনে নেবেন। তো এরপর আপনারা এখানে গুগলে এসে আবার সার্চ করবেন যে চাইনিজ রেস্টুরেন্ট। তো চাইনিজ রেস্টুরেন্ট ইন, এরপর আপনারা স্টেটসের নামটা দেবেন। তো এখানে আমরা লিখলাম চাইনিজ রেস্টুরেন্ট ইন ক্যালিফোর্নিয়া। তো ক্যালিফোর্নিয়া কিন্তু ইউএস এর একটা স্টেটস। তো এখানে আমরা ক্যালিফোর্নিয়া লিখলাম, অর্থাৎ চাইনিজ রেস্টুরেন্ট ইন ক্যালিফোর্নিয়া। তো এটা লিখে আমরা এখানে গুগলে সার্চ দেব। তো তাহলে দেখবেন যে ক্যালিফোর্নিয়ার মধ্যে যে রেস্টুরেন্টগুলো রয়েছে সেই রেস্টুরেন্টগুলোর একটা লিস্ট আমাদের এখানে শো করতেছে। তো এখানে আমরা যদি মোর প্লেসেসে ক্লিক করি, তো মোর প্লেসেসে ক্লিক করার পর এখানে দেখবেন যে আরও অনেকগুলো এখানে কিন্তু লিস্ট শো করতেছে। এবং আমরা যদি নিচের দিকে যাই দেখবেন বিভিন্ন ধরনের এখানে রেস্টুরেন্টগুলো রয়েছে এবং এখান থেকে আমরা দ্বিতীয় নাম্বার পেজে যেতে পারবো, তৃতীয় নাম্বার। তো এখান থেকে বিভিন্ন ধরনের আপনারা মূলত রেস্টুরেন্টগুলোর থেকে মূলত যে ক্লায়েন্টগুলো রয়েছে তাদের সঙ্গে কথা বলতে পারবেন এবং তাদের অনেক সময় দেখা যায় যে ডিজিটাল মার্কেটিংয়ের প্রয়োজন হয়, অ্যাড চালানোর প্রয়োজন হয় বা তাদের ওয়েবসাইটের কাজ করানোর প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আপনারা তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে মূলত এইসব ব্যাপারে বলবেন যে তাদের কোনো সার্ভিসের প্রয়োজন আছে কি না। তো এখানে দেখেন আমরা যদি কোনো একটা রেস্টুরেন্টে যদি ক্লিক করি, তো সেক্ষেত্রে সেই রেস্টুরেন্টের যে ইনফরমেশন এখানে দেখাচ্ছে, যে রেস্টুরেন্টের ওয়েবসাইট এখানে দেখাচ্ছে, এরপর ডিরেকশন, এরপর কল। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে তাদের ফোন নাম্বারটা পেয়ে যাব, বা নিচেও তাদের দেখেন একটা ফোন নাম্বার দেওয়া রয়েছে। তো এই ফোন নাম্বারে আমরা কল করে সরাসরি তাদের সঙ্গে কথা বলতে পারবো। বা এখানে ওয়েবসাইটে আমরা যদি ক্লিক করি, তো ওয়েবসাইটে আমরা তাদের ইনফরমেশনগুলো পেয়ে যাব, অর্থাৎ তাদের যে মূলত ইমেল অ্যাড্রেস এবং অন্যান্য যে কন্ট্যাক্ট ইনফরমেশন, অর্থাৎ ফেসবুক পেজ বা লিঙ্কডইন যে অ্যাকাউন্ট রয়েছে সেগুলো আমরা মূলত এখানে পেয়ে যাব। তো আমরা যদি কন্ট্যাক্ট আছে ক্লিক করি, তো এখানে দেখেন এই রেস্টুরেন্টের মূলত এখানে শুধুমাত্র ফোন নাম্বার দেওয়া রয়েছে। তো একইভাবে আমরা যদি অন্য একটা রেস্টুরেন্ট আমরা যদি এখানে চুজ করার পর যদি তাদের ওয়েবসাইটে যদি চলে যাই, তো ধরেন ফোর সেশনস এখানে যে রেস্টুরেন্টটা রয়েছে, তো এখানে তাদের ফোন নাম্বার কিন্তু উপরেই দেওয়া রয়েছে। তো আমরা যদি তাদের ওয়েবসাইটে চলে যাই, তো এই ওয়েবসাইটে গেলে আমরা মূলত এখানে তাদের কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো আর ডিটেলসে পেয়ে যেতে পারবো। তো আপনারা যারা ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করেন এবং আপনাদের যাদের পূর্বের ধরেন অভিজ্ঞতা রয়েছে তারাই মূলত এই মেথডটা অ্যাপ্লাই করবেন। নয়তো আপনারা যদি ধরেন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আপনাদের অল্প পরিমাণে মূলত জ্ঞান রয়েছে, আপনারা যদি এসব টেকনিক অবলম্বন করে যদি ক্লায়েন্টের সঙ্গে যদি কথা বলে যদি অর্ডার নিতেও পারেন এবং পরবর্তীতে যদি অর্ডার যদি ক্যান্সেল করেন, তো সেক্ষেত্রে দেখবেন যে সেটা কিন্তু অন্যান্য যে সেলারগুলো রয়েছে তাদের উপর কিন্তু একটা ইফেক্ট পড়বে, তাদেরকে কিন্তু আর ট্রাস্ট করবে না। তো এই জন্য আপনারা অবশ্যই পূর্বের থেকে ডিজিটাল মার্কেটিংয়ের উপর পরিপূর্ণ মূলত যখন আপনাদের এক্সপিরিয়েন্স তৈরি হবে তারপর আপনারা মূলত এই ওয়েবসাইটগুলোতে বা এইভাবে আপনারা মূলত মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্টের সঙ্গে কথা বলে এইভাবে ক্লায়েন্ট ম্যানেজ করবেন। তো এখানে দেখেন কিছু কিছু ওয়েবসাইটে আপনারা মূলত তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন পাবেন এবং কিছু কিছু ওয়েবসাইটে পাবেন না। তো সেক্ষেত্রে আপনারা দেখেন এখানে আরও কিছু এখানে মেথড রয়েছে, তো সেগুলো আপনারা অ্যাপ্লাই করবেন। তো এখানে আমরা কয়েকটা ওয়েবসাইট দেখলাম, তো এখানে কিন্তু তাদের কিন্তু তেমন একটা কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া নাই।
তো সেক্ষেত্রে আমরা তাদের যে মূলত রেস্টুরেন্টের নামটা রয়েছে, তো সেই রেস্টুরেন্টের নামটা আমরা মূলত লিখে তার সাইডে লিখবো যে লিঙ্কডইন অ্যাকাউন্ট বা ফেসবুক পেজ, এটা মূলত লিখবো। যেমন এখানে রয়েছে, ধরেন আমরা এখানে দেখতেছি যে পাপা চীন। তো এটা আমরা যদি এখানে যদি লিখি পাপা চীন লিঙ্কডইন অ্যাকাউন্ট, তো পাপা চীন লিঙ্কডইন অ্যাকাউন্ট এটা লিখে আমরা যদি এখানে সার্চ দেই, তো তাহলে আমরা কিন্তু তাদের লিঙ্কডইন যে ইনফরমেশন, তো সেটা কিন্তু আমরা এখানে খুঁজে বের করতে পারবো। তো এইভাবে একটা একটা করে আপনারা মূলত সার্চ দিয়ে এখানে খুঁজে বের করবেন। তো এখানে দেখেন পাপা চীনের যে এখানে লিঙ্কডইন রয়েছে, তো সেই লিঙ্কডইনের মূলত এখানে আমরা অ্যাকাউন্টটা পেয়ে গেলাম। এবং লিঙ্কডইনের মধ্যে দেখবেন যে তাদের যে মূলত এখানে সিইও রয়েছে এবং ম্যানেজার রয়েছে, তো তাদের কিন্তু এখানে মূলত লিঙ্কডইন অ্যাকাউন্টগুলো পেয়ে যাবেন, তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন। তো এভাবে মূলত কন্ট্যাক্ট করে বা তাদেরকে মেসেজ দিয়ে বা ইমেলের মাধ্যমে আপনারা সহজেই ক্লায়েন্টগুলো এখানে ম্যানেজ করতে পারবেন। তো এখানে দেখেন আমরা একটা চাইনিজ যে রেস্টুরেন্ট রয়েছে ইউএস এর মধ্যে, অর্থাৎ ক্যালিফোর্নিয়ার মধ্যে, তো সেই রেস্টুরেন্টের একটা ওয়েবসাইটের মধ্যে আমরা চলে আসলাম এবং এখানে তাদের দেখেন যে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো রয়েছে এবং নিচের দিকে আমরা যদি আসি দেখেন তাদের ফোন নাম্বার রয়েছে এবং ফেসবুক রয়েছে, এরপর ইনস্টাগ্রাম, এরপর টুইটার, তো এসব মূলত তাদের অ্যাকাউন্ট রয়েছে। তো আমরা যদি তাদের ফেসবুক এখানে যদি ক্লিক করি তাহলে দেখবো যে তাদের একটা ফেসবুক পেজ রয়েছে এবং ফেসবুক এই পেজের মাধ্যমে আমরা তাদের সঙ্গে মেসেজ করতে পারবো বা তাদেরকে মূলত তাদের যে অন্যান্য যে ইমেল রয়েছে, তো সেগুলো আমরা কিন্তু এখানে পেয়ে যাব। তো এখানে আমরা যদি ইমেলের মাধ্যমে তাদেরকে মেসেজ করতে পারবো এবং তাদের এখানে দেখেন যে কন্ট্যাক্ট ইনফরমেশন রয়েছে এবং তাদের ইমেল যদি আপনারা এখানে লক্ষ্য করেন দেখেন যে info@chinamoonrestaurant.com। তো এখানে তাদের আমরা যদি একটা ইমেল করি, তো ইমেল মার্কেটিং সম্পর্কে আপনাদের মূলত অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আপনারা মূলত এই ইমেলটা ভালোভাবে করতে পারবেন। তো আমরা যদি তাদের এই ইমেলে যদি একটা ইমেল করি তাহলে দেখবো যে তাদের মূলত একটা ফিডব্যাক আমরা পাবো এবং ইমেলে তাদের আমরা বলতে পারবো যে আমরা ডিজিটাল মার্কেটিং এর কাজ করতে পারি, তো আপনাদের যদি কোনো মূলত প্রয়োজন হয় তো সেক্ষেত্রে জানাতে পারেন। তো এইভাবে আপনারা মূলত এখানে মূলত কথা বলতে পারবেন তাদের সঙ্গে। তো এইভাবে বিভিন্নভাবে আপনারা মূলত এখানে কয়েকটা মেথড পাচ্ছেন, অর্থাৎ ইমেল পাচ্ছেন, ফোন নাম্বার পাচ্ছেন এবং তাদের ফেসবুক পেজ। তো এসবের মাধ্যমে আপনারা মূলত তাদের সঙ্গে যে কোনো একটা না একটা মেথডের মাধ্যমে আপনারা মূলত অবশ্যই তাদের কাছে পৌঁছাতে পারবেন এবং তাদেরকে যদি ভালোভাবে যদি মেসেজ করতে পারেন এবং মেসেজের মধ্যে তাদেরকে যদি ইন্টারেস্ট করতে পারেন, তো এবং তারা আপনাদের যে পোর্টফোলিওগুলো রয়েছে এবং পূর্বের কাজের যে অভিজ্ঞতার পোর্টফোলিও, তো সেগুলো যদি তাদেরকে একটু শেয়ার করতে পারেন তাহলে দেখবেন যে আপনারা তাদের কাছ থেকে 100% অর্ডার নিতে পারবেন। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এভাবেই আপনারা মূলত গুগল ম্যাপ ব্যবহার করে তাদের দেখেন ফুল ইনফরমেশনগুলো বের করতে পারবেন, অর্থাৎ ইমেল, ফোন নাম্বার, ফেসবুক পেজ এবং তাদের যাবতীয় যা কিছু রয়েছে সব কিছু বের করে তাদেরকে মেসেজ করতে পারবেন, ডিরেক্ট কথা বলে মূলত তাদেরকে ম্যানেজ করতে পারবেন। তো এভাবে আপনারা মূলত গুগল ম্যাপ ব্যবহার করে মার্কেট প্লেসের বাইরের থেকে ক্লায়েন্ট ম্যানেজ করতে পারবেন।